আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলতেছে রজব মাস। এই রজব মাসের আজকে পবিত্র জুমাবার বা শুক্রবার আপনারা যদি গোপনে কষ্ট করে 3 বার এই ছোট্ট দোয়ার আমলগুলো করতে পারেন, আল্লাহ তাআলা আপনার 90 বছরের গুনাহ ইনশাল্লাহ মাফ করে দেবেন। 24 ঘন্টায় মনের সমস্ত নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে এবং আপনার যত ঋণ আছে, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি যদি করেন, আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখার। জুমাবার মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদিসে। সৃষ্টি জগতের শুরু থেকে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। জুমাবার শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত বেশ কিছু ফজিলতপূর্ণ আমল রয়েছে। আমরা সেই আমলগুলো সম্পর্কেই আগে সংক্ষেপে জেনে নেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, যেখানে বলা হয়েছে যে 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়েই দেওয়া হয় না, অর্থাৎ কবুলই করা হয়। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বরই হলো জুমার রাত বা শুক্রবারের রাত। 2 নম্বর রজব মাসের প্রথম রাত। যেই রজব মাস এখন চলতেছে দিনী ভাই বোনেরা, এই রজব মাসের প্রথম রাতেই যদি আপনারা আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়াও ফিরাবেন না। এবং শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে শবে বরাতের রাত বলা হয়। 4 নম্বরে ঈদুল ফিতরের রাত এবং 5 নম্বর ঈদুল আজহার রাত। অবশ্যই এই রাতগুলোতে বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাল্লাহ ফিরাবেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তাই চেষ্টা করবেন আজ পবিত্র শুক্রবারের রাতে, বিশেষ করে শেষ রাতে কষ্ট করে উঠে, সাহস করে উঠে এই ছোট্ট দোয়ার আমলগুলো করার। এছাড়াও আপনারা চাইলে দিনে রাতেও আমলগুলো করতে পারবেন ইনশাআল্লাহ দিনী ভাই বোনেরা। তবে আমলগুলো করার আগে আপনাকে অবশ্যই দরুদ পাঠ করে নিতে হবে, কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর 1 বার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। বাইহাকির একটি হাদিস। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তার 100টি প্রয়োজন পূরণ করবেন, এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে। বাইহাকির একটি হাদিস। সাধারণ দিনেও আপনারা বেশি বেশি দরুদ পাঠ করবেন, কারণ এর অনেক ফজিলত রয়েছে। আর যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর যেহেতু রহমত বর্ষিত হয় এবং এটি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন করে, তাহলে এই একটি আমলে আপনি আল্লাহ এবং রাসূলকে পেয়ে যাচ্ছেন। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, বিশেষ করে 1 মিনিট মাদ্রাসা যারা এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখছেন, তাদের কাছে অনুরোধ করব, প্রত্যেক ভিডিওতেই আমি বলে থাকি যে আপনারা বেশি বেশি করে দরুদ এবং ইস্তেগফারের আমলকে আঁকড়ে ধরে আমল করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা, অভাব, অনটন এবং যত প্রকার দুঃখ, কষ্ট, ঋণ, অভাব আছে, সমস্ত কিছু ইনশাআল্লাহ আপনার কল্পনার বাহিরে থেকে, আপনার চিন্তার বাহিরে থেকে, গায়েব থেকে ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেবেন। তেমনই একটি দোয়া আমি শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি কম করে হলেও অন্তত আজ 3 বার পাঠ করবেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার 90 বছরের গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিয়ে থাকেন। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যেখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই যারা বেশি বেশি গুনাহ করেছেন, পাপ করেছেন, আপনারা মনে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন কিনা, মনের মধ্যে দ্বিধার দ্বন্দ্বতার মধ্যে আছেন, তাই দোয়া করেন না, আল্লাহ তাআলার কাছে মাফ চান না, তাদের জন্য আমি হাদিসটি তুলে ধরলাম। এছাড়াও কোরআনুল কারিমের সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অর্থাৎ গুনাহ করেছো, নিজেকে কষ্ট দিয়েছো, পাপ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরম ক্ষমাশীল এবং অতি দয়ালু।
নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই এই কোরআনুল কারীম থেকে নেওয়া তাওবার দোয়াটি আমরা 3 বার অন্তত পড়ব, দেখে দেখে হলেও পড়ব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে অন্তত 3 বার পাঠ করব এই দোয়াটি। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে রয়েছে। এবং একটি দোয়া পাঠ করব, যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার মনের নেক আশা পূরণ করবেন। অন্তত 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ এর ফল আপনি পাবেন, মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করলে। কারণ আপনাদের মধ্যে অনেকেই কম বেশি জানেন যে ইসমে আজমের দোয়া কতটা পাওয়ারফুল দোয়া। এই দোয়ার মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই চাওয়া পূরণ করেই থাকেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করে নিচের এই ইসমে আজমের দোয়াটি পাঠ করলেন। কম করে হলো 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত কম করে হলো 3 বার পাঠ করবেন। আশা করি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন বা লিখে নিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি দেখে বা এই দোয়াটি করা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন এক নাম, যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন, আর যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার চাওয়ার সমস্ত চাওয়া নেক চাওয়াগুলো পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাহলে বুঝতেই পারছেন যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যদি চাওয়া হয়, আল্লাহ তাআলা বান্দার মনের কল্যাণকর নেক আশাগুলো পূরণ করেই থাকেন, দোয়া কবুল করেই থাকেন। আপনারও মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। এবং যারা ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, তারা এই ছোট্ট দোয়াটিও 3 বার পাঠ করবেন। বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বহু কর্জ বা ঋণ ও বহু দুশ্চিন্তা আমাকে ঘিরে ধরেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যা পাঠ করলে আল্লাহ তাআলা নিজেই তোমার সমস্ত ঋণ পরিশোধ করবেন এবং সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবেন? সে বলল, জি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বললেন যে, তুমি সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করো, আল্লাহ তাআলাই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটি আমরা 3 বার পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। আশা করি এই দোয়াটিও আপনারা দেখে দেখে পাঠ করবেন। এই দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এইভাবে অন্তত 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা যেটি বলছি যে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, দুশ্চিন্তা ও দুর্ভাবনা থেকে আরো আশ্রয় চাচ্ছি, অক্ষমতা ও অলসতা থেকে আরো আশ্রয় চাচ্ছি, ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপের সম্মুখীন হওয়া থেকে। মিশকাত শরীফের একটি হাদিস। ওই লোকটি বললেন, আমি যথারীতি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সকাল সন্ধ্যায় এই আমলটি শুরু করে দিলাম। ফলে আল্লাহ পাক আমার সমস্ত ঋণ আদায় এবং আমাকে সর্বপ্রকার চিন্তা পেরেশানি থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আপনারাও অবশ্যই অবশ্যই বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ পূর্বক কম করে হলেও দোয়াগুলো 3 বার করে পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার সমস্ত ঋণ মুক্তির দায়িত্ব নেবেন, আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, আপনার যত গুনাহ আছে ইনশাআল্লাহ মাফ করে দিবেন। রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে থাকেন, গুনাহ মাফ করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। এবং পবিত্র জুমাবার, শুক্রবার যদি আপনারা গোপনে অন্তত 3 বার করে এই দোয়াগুলো পড়েন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ
করবেন না। মনের মধ্যে 100% খাঁটি বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে, তাই নিয়ত করে ফেলুন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটি করার জন্য বলুন। পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা আমলটি করবেন, রব্বুল আলামিন আপনাদের সকলকে যেন এর ফল, যথাযথ ফল, উত্তম ফল দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।